কথা বলতে দিত না, আওয়াজ করতে দিত না। কি অপরাধ আমাদের! মাসের পরে মাস আত্মগোপন, হামলা মামলা, অমক তমক, কি অপরাধ ছিল! বরং কেউ কেউ তো বলতো, আমাদের কাছে খবর পাঠাইতো, কি কয়, হুজুররাও আল্লাহর ওলি না, আমরাও জালেম না। কেন? হুজুররা যদি আল্লাহর ওলি হইতো আর আমরা তাদেরকে অ্যারেস্ট করার কারণে যদি জালেম হইতাম, এতদিন কবে আল্লাহর গজবে পড়ে যেতাম। আমরা তো গজবে পড়ি না। বোঝা গেল হুজুররাও আল্লাহর ওলি না, আমরাও জালেম না। এখন ৩৬ তারিখের পরে এখন কি বলবে? গজবে আছে না নরমে আছে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। স্পষ্ট কথা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। রব্বে কারীমের পদ্ধতি, সিস্টেম একটা। রব জানায় দিয়েছেন, আমার ওলির সাথে যারা বেয়াদবি করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আর রব যদি কারোর সাথে যুদ্ধ করতে চান, তাহলে আমেরিকা থেকে, কথা বলেন না কেন, অস্ত্র আনার দরকার হয় না। ফেরাউনকে মারতে চাইলেন, কি দিলেন? পানি। কথা বলেন না কেন? ফেরাউন মরছে কিসে? আর একটু জোরে বলেন। নমরুদকে মারতে চাইলেন, কোন দেশ থেকে অস্ত্র নিয়ে আসলেন? মশা। তা কি সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। দুই ঠ্যাং ভালো ছিল না এক ঠ্যাং ছিল না? প্রতিবন্ধী ল্যাংড়া মশা। এরপরে আবু জেহেলকে আল্লাহ তাআলা শায়েস্তা করতে চাইলেন, তো হযরত ওমরে ফারুকের মতো আর একজন পালোয়ানকে পাঠায়া দিলেন না, মাত্র দুইটা বালককে পাঠায়া দিলেন। মাত্র দুইটা বালক পাঠায়া দিলেন। বিগত সময়ের স্বৈর শাসকের দম্ভকে চুরমার করে দিতে চাইলেন, তো বাবা পাঠাইলেন না, পোলাদেরকে পাঠায়া দিলেন। এইবার কি বাবায় কাম করছে না পোলায় করছে? আর একটু জোরে বলেন না কেন? বাবায় করছে না পোলায় করছে? তবে সবাইকে সাবধান হতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, তারা যদি বিগত দিনের মতো স্বৈরতন্ত্র যদি চালাইতে থাকেন, তাহলে আপনাদেরকে খতম করার জন্য পোলাও পাঠানো হবে না, নাতি রেডি আছে। কিনে কি রেডি থাকবে? নাতি। নাতি। যে কথা বলতেছিলাম, রব যদি চান কোনো কিছু লাগে না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहन फर्जंद जन और यारेगार, आशिक व माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्ब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोज़ आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। मुसलमान ছাড়তে হবে দুনিয়া একদিন, নিশ্চিত কোনো সন্দেহ নাই। পৃথিবীর সবচাইতে উন্নত মানের মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পর্যন্ত দুনিয়াতে থাকতে পারেন নাই, চলে গেছেন। এই পৃথিবীর সবচাইতে ভালো মানুষ আম্বিয়ায়ে কেরাম, আজকের পৃথিবীতে একজনও নাই। এরপরে পৃথিবীর উন্নত মানুষ সাহাবায়ে কেরাম, একজনও পৃথিবীতে নাই। এরপরের উন্নত মানুষ তাবেঈ, একজনও পৃথিবীতে নাই। এরপরের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানুষ হলেন তাবেঈ তাবেঈ, পৃথিবীতে একজনও নাই। আমিও চলে যাব, পুঁজিহীন যদি যাই, দুঃখের কোনো সীমা আমার থাকবে না। পুঁজি দুনিয়া থেকে নিয়েই যেতে হবে। এ কারণেই তো রব্বে কারীম আমাদেরকে কোরআনে হাকিমের আর এক জায়গায় ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার, পুঁজি ছাড়া তোমরা কবরের পথে যাত্রা করো না। আল্লাহ পাকের কোরআনে আর এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেই পুঁজি করতে গেলে সবচেয়ে সহজ উপায়ে অধিক নেকি কামাই করার উন্নত পথের নাম হলো আল্লাহর কোরআনের তিলাওয়াত। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত করব তো, রাজি আছি তো? কোরআন শরীফের তিলাওয়াত জানি কি? যদি জেনে থাকি তাহলে আজ আগামী সকাল থেকেই কমপক্ষে 2 টাইম, দিনের শুরুতে রাত্রের শুরুতে 2 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আর যদি তেলাওয়াত জানি না তাহলে অবশ্যই মাদ্রাসা আছে, নৈশ মাদ্রাসা আছে, বয়স্ক মাদ্রাসা আছে। বয়স্কদেরকে কোরআন তালিম দেওয়ার পদ্ধতি এখন বিভিন্ন মাদ্রাসা থেকে গ্রহণ করা হয়েছে। সেখানে গিয়ে এক কথা মরণের আগে আমার সিনাতে কোরআন ভরতেই হবে। কোরআন সিনায় না ভরে আমি কবরের পথে যাত্রা করলে আমার জন্য ভয়ঙ্কর। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার হৃদয়ে কোরআন নেই উজার ভিটার মতো। এ কারণে মরার আগে আমার সিনাতে কোরআন ভরতেই হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? যুবকরা 10 জন 15 জন একটা গ্রুপ তৈরি করো, বৃদ্ধ বাবাজিরা 15 জনের একটা গ্রুপ তৈরি করেন। আপনাদের মাদ্রাসার হুজুরকে মোহতামিম সাহেবকে বলেন আমরা 10 জন রেডি হয়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াতে এত পুঁজি এত নেকি, এটা আমরা ছাড়বো না, ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ মোহতামিম সাহেব ব্যবস্থা করে দিবে। যুবকরা যদি বলে আমরা 20 জন তৈরি হয়েছি, মোহতামিম সাহেব টিচার দেবে। প্রত্যেক দিন 1 ঘন্টা বা 2 ঘন্টা করে সময় দিবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শিখে যাবেন। মুহতারাম হাজিরিন, তাম পৃথিবীর সমস্ত ডিগ্রির কাগজ যদি একত্রিত করে মৃত্যুর সময় কোনো মানুষের মুখের কাছে রেখে দেয়, আজরাইল আলাইহিস সালাম এতগুলি ডিগ্রি দেখলে একটু খাতির করবে? কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন। বরং কি আছে, কারো যদি মৃত্যুর সময় খুব কষ্ট হয়, আজরাইল ইসলাম টর্চার সেলে ঢুকায় দিয়েছে মৃত্যুর সময়, তাহলে পৃথিবীর কোনো ডিগ্রি, কোনো তন্ত্র মন্ত্র, কোনো নেতা কর্মী কাউকে দিয়েই কাজ হবে না। একটা কাজ করলে কাজ হবে কি, মুমূর্ষ ব্যক্তির কাছে যদি একজন হাফেজে কোরআন কারি আলেমকে ডেকে নিয়ে এসে সূরা ইয়াসিনের তেলাওয়াত তাকে শোনায় দিতে পারেন, সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আজরাইল আলাইহিস সালাম টর্চার সেল বন্ধ করে দিবেন। আরেকজনের কণ্ঠে তেলাওয়াতে যদি টর্চার সেল বন্ধ হয় আর আমার ভিতরে যদি কোরআন থাকে তাহলে আমার কত সুবিধা। আরেকজনের তেলাওয়াতে যদি বন্ধ হয়, আমার মধ্যে যদি কোরআন থাকে তাহলে কত সুবিধা। বিশ্বনবীজির চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আসে? এখনো কিয়ামত পর্যন্ত আসবে। সেই নবীজির ইন্তেকালের মুহূর্তে নবীজি যখন বেহুশ হয়ে যাচ্ছেন, হুশে আসতেন, যখন হুশে আসতেন তখন নবীজি মুআওয়াযাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক নাস পড়তেন। যখন নবীজি পড়তে পারতেছেন না, কাঁপতেছেন অসুস্থতার তীব্রতার কারণে, নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ইশারা করে বলতেন তুমি আমাকে মুআওয়াযাতাইন পড়ে পড়ে ফু দিতে থাকো। বিশ্ব নবীজিকে যদি আম্মা জান কুল আউযু বিরাব্বিন নাস ফালাক পড়ে মৃত্যুর আগ মুহূর্তে যদি ফুয়াইতে থাকেন, তার যদি ফায়দা হয় আমার তো আরো বেশি ফায়দা হবে। আমি তো নবী না, আমি তো নায়েবে নবীও হতে পারি নাই, আমি ওয়ারাসাতুল আম্বিয়াও হতে পারি নাই, এমনকি আমার সিনাতে কোরআন ঢুকাইতে পারি নাই। টোটাল কোরআন নাই, কোরআনের কিছু অংশ আমরা আমাদের সিনায় ভরে নেই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, পৃথিবীর যত আপনি দেখেন মৃত্যুর পরে কবরে যখন শোয়াবে ওই জায়গায় কেউ সঙ্গী হবে? বাবা খুব ভালোবাসে, বাবা থাকবে। মা সন্তানের জন্য হার্ট ফেল করতেছে, তারপরেও কি মা কবরের ভিতরে থাকবে? মজার কথা হলো যখন কবরের ভিতরে মাইয়াতকে রাখা হয়, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল করে এসে লোকটাকে শাস্তি দেওয়ার জন্য ঢুকতে থাকে। কিন্তু নবীজি বলেন যেই মানুষের মস্তিষ্কে আছে কোরআন, ওর কোনো পেরেশানি নেই। কেন? কোরআনে পাক মৃত ব্যক্তির মাথার দিকে এক স্টিল দাঁড়ায় যায়, দাঁড়ায় ফেরেশতাদেরকে বলে এই এখানে কি চাই? ফেরেশতারা বলে এই লোক অনেক ঝামেলা করছে, দুনিয়াতে অপরাধ করছে, গুনাহ করেছে, এই জন্য শাস্তি দিতে এসেছি। কোরআন তখন তাদেরকে ধমক দিয়ে বলে তাকে শাস্তি দিতে এসেছো, অপরাধীকে। তোমরা হইলে আল্লাহর কর্মচারী, আল্লাহর গোলাম, আর আমি হইলাম আল্লাহর কালাম। আমি তোমাদেরকে বলছি এখান থেকে চলে যাও,
এই লোকের ব্যাপারে যা বলতে হয় সেটা মালিকের সাথে আমি ডিসকাস করব। যাও এখান থেকে যাও। কোরআনে পাকের ধমক, ফেরেশতারাও কাযাবের ফেরেশতারা কবর থেকে বিদায় নেবে। কোরআনে পাক তখন মৃত ব্যক্তিকে ডেকে বলবে নাম কানা উম্মতিল আরুস, তুমি আজকে ঘুমিয়ে যাও আরাম। আর এক হাদিসের ভিতরে নবীজি বলেন পরপারে সুপারিশ করবে দুইটা জিনিস আল্লাহর আদালতে, আস-সাওম ওয়াল কোরআন, রোজাও সুপারিশ করবে, কোরআনে পাকও সুপারিশ করবে। যে রোজা রাখছে রোজা বলবে আল্লাহর কাছে আল্লাহ মানাতুহুন তাআম, আমি ওকে দিনের বেলায় সুস্বাদু খাবার থেকে বঞ্চিত করে রেখেছিলাম, খেতে দেই নেই, আজকে আমার সুপারিশটা তার জন্য গ্রহণ করো। রব গ্রহণ করে নেবেন। কোরআন বলবে মানাতুহুন নাওম ফিল লাইল, আমি রাত্রে বেলায় ঘুমাইতে দেই নাই, আমাকে জেগে জেগে সে কোরআন পাকের তিলাওয়াত করেছে। এই কোরআন এখন বলবে ও দোস্ত, তুমি না রাত্রি জেগে জেগে আমাকে তিলাওয়াত করতে, আজকে তুমি ঘুমাও, আমার জাগার পালা। সুবহানাল্লাহ বলবেন কি? আজকে তুমি ঘুমাও, আমার জেগে থাকার পালা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলে আরো মাদ্রাসা আছে, আমি শেখের মাদ্রাসায় কয়েকবার আসছি। হযরত মাওলানা লুৎফর রহমান সাহেবের মাদ্রাসায় আমার খুব মনে পড়ে। অনেক বছর পরে আসলেও আমি এদিকে ঢুকেই বলছি মাওলানা লুৎফর রহমান সাহেব কি সুস্থ আছে নাকি। দেখাও হয়েছে ওনার সাথে আমার, আলহামদুলিল্লাহ। উনি বয়সে আমার চাইতে বড়। মুহতারাম হাজরিন, আল্লাহর মেহেরবানিতে উত্তরবঙ্গেও এখন অনেক মাদ্রাসা হয়েছে। আমরা আমাদের প্রত্যেকের সন্তানের সিনাতে আর কিছু দিতে পারি আর না পারি, আল্লাহর কোরআনের মতো মহামূল্যবান সম্পদ তাদের সিনায় ঢুকায় দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ শুকুর, এখন মেয়েদের মাদ্রাসা হয়েছে না? আপনাদের অঞ্চলে নাই? আলহামদুলিল্লাহ। একটা সময় শুধু ছেলেদের পড়ার ব্যবস্থা ছিল, মেয়েদের ছিল না। আল্লাহ শুকুর, এখন মেয়েদের মাদ্রাসা হয়েছে। শুধু কি মাদ্রাসা হয়েছে, গতকালকে আমার 2টা প্রোগ্রাম ছিল, ওয়াজ মাহফিলই ছিল 2টা, আরও তো প্রোগ্রাম ছিল। আজকেও তো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত জামিয়া রহমানে আমাদের মিটিং ছিল। এরপরে ওখান থেকে বের হয়ে আপনাদের এ পর্যন্ত আসছি। মাগরিবের নামাজ পড়ছি সিরাজগঞ্জের বেতুয়া মাদ্রাসায়। আল্লাহ শুকুর। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, কালকে প্রথম প্রোগ্রাম যেটা বয়ান করছি আমি, এটা কালিয়াকৈর ওভারব্রিজ আছে না, ওই ওভারব্রিজের ওইখানেই বাম পাশে একটা জামিয়া শরিয়া বালিকা মাদ্রাসা। ওইখানে আমাদের একজন মুরব্বী আলেম হযরত মাওলানা মাসুদুল করিম সাহেব, টঙ্গী দারুল উলুম মাদ্রাসা শেখুল হাদিস মুহতামিম, উনি রিপোর্ট পেশ করলেন যে আমাদের হাইয়াতুল উলিয়াতে যারা পরীক্ষা দেয়, ছেলেরাও মেয়েরাও, মেয়েদের রেজাল্ট অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলবেন কি একটু? সব জায়গাতে মেয়েদের রেজাল্ট ভালো। আল্লাহ শুকুর, আমাদের দেশেও আপনাদের অঞ্চলেও মেয়েদের মাদ্রাসা হয়েছে, ছেলেদের মাদ্রাসাও হয়েছে। মেয়েরা ছেলেদের চাইতে পিছিয়ে নেই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর নাম শুনছেন তো? মামুনুল হকের নাম তো শুনছেন, চিনেন, দেখছেন? মাশাআল্লাহ। মামুন সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, উনি আমরা ওনার কাছে বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। হুজুর বলতেন যে আমি হাফেজ না, এই ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ আমার পরিবারে যত সন্তান ছেলে মেয়ে তুমি দিবা, সবগুলা যেন হাফেজে কোরআন হয়। শেখুল হাদিস সাহেব হুজুরের ছেলে মেয়ে নাতি নাতনি যতগুলা আছে সব মিলে এখন মনে হয় 100-100 মতো হাফেজে কোরআন। এক কথা, দুনিয়াতে যে আসছে আর হাফেজ হওয়া পর্যন্ত টাইম বেঁচে ছিল, পরে মারা গেছে, তো হাফেজ হয়ে মারা গেছে। হুজুর বলেন আমি যখন বাসায় গিয়ে কোনো কোরআন শরীফের আয়াত জিজ্ঞেস করতাম, বলতাম এ বাবা আমাকে একটা কোরআন শরীফের আয়াত বের করে দে। হুজুর বলেন বহুবার দেখেছি আমার ছেলেদের আগে মেয়েরা বের করে দিত। আলহামদুলিল্লাহ বলেন একটু। মুহতারাম হাজরিন, এই জন্য আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে দিন শিখাবো, আমরা নিজের আল্লাহর কোরআনের তেলাওয়াত করব। 2 নম্বর ব্যবসার কথাটা একটু বলে দেই। ও আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কাকে বলে? নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা, বাধ্য করা, এবং নামাজটা সুন্নত তরিকায় হওয়া, ওয়াক্ত মোতাবেক হওয়া, এটা হলো ইকামতে সালাত। 3 নম্বর কি? ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন 3 নম্বর ব্যবসা হলো আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি এখান থেকে ওপেনে এবং গোপনে আমার রাস্তায় দান করে। এই 3টা ব্যবসা এমন যে ব্যবসায় কোনো দিন লসের সম্ভাবনা নাই। গোপনে দিলেও হবে, ওপেনে দিলেও হবে। আল্লাহ নিজেই বলেন সিররান গোপনে, আলানিয়াতান ওপেনে।
আল্লাহ বলেন এই দুই প্রকারের ব্যবসায় আমার সাথে যারা করে, টোটাল তিনটা, ইনফাক ফি সাবিলিল্লাহ দুই তরিকায়, গোপনে ওপনে, আল্লাহ বলেন তাদের ব্যবসায় কোনোদিন মন্দা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে মহান ব্যবসায় মিলিত হবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।